আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকে ভারত আর পাকিস্তানের মধ্যে যে হুড়াহুড়ি, হুটাহুটি, কাইজ্জা, মারামারি, এটি ফেসবুক থেকে বের হয়ে আজকে ফেসবুকের ভার্চুয়াল জগৎ থেকে বাস্তব জগতে এই হুড়াহুড়ি, হুটাহুটি, কাইজ্জা, মারামারি আজকে বাস্তব জগতে সংগঠিত হয়েছে। আমি এটিকে এখনো হুড়াহুড়ি, হুটাহুটি, খামচাখামচি এরকম নামে সম্বোধন করছি, কারণ পুরোপুরি যুদ্ধ বা বড় আকারের যুদ্ধে জড়ানো ভারত এবং পাকিস্তান দুই দেশের জন্যই এটি সম্ভব। লং টার্মে যুদ্ধ করার মতো অর্থনৈতিক অবস্থা এবং তাদের যে রাজনৈতিক দূরদর্শিতা, সেটি ভারত এবং পাকিস্তান দুইটি পক্ষ থেকেই লং টার্ম যুদ্ধ বা বড় যুদ্ধ চালিয়ে যাওয়া এই দুটি দেশের পক্ষে সম্ভব না। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ভারত এবং পাকিস্তানের অর্থনীতি, রাজনীতি এবং ভারত পাকিস্তানের যে অবস্থা সেটা নিরপেক্ষভাবে, আমি বারবার বলছি নিরপেক্ষভাবে যারা স্টাডি করেছেন বা ফলো করেছেন, তারা এই বিষয়টি সম্পর্কে সহজে আমার সাথে একমত হবেন। আর যদি আবেগের ঠেলাই বা বেশি সফট কর্নার বা কাউকে বেশি ঘৃণার যে টার্ম বা ঘৃণার ব্যাপার থেকে যদি বিশ্লেষণ করেন তাহলে ভিন্ন কথা। কারণ ভারতের মোদী সরকার এবং পাকিস্তানের বর্তমান সরকার, দুই সরকারই ভালোভাবে তাদের দেশ পরিচালনা করতে পারেনি। বহির্বিশ্বের সাথে তাদের পররাষ্ট্র নীতিতে তারা খুব ভালো সুবিধা করতে পারেনি। তারা তাদের অর্থনীতিকে এগিয়ে নিতে পারেনি। সামরিক শক্তির যে পরিমাণ উন্নয়ন করা দরকার ছিল সেটি তারা করতে পারেনি। আর একটা দেশের অর্থনীতি যদি চাঙ্গা না থাকে তাহলে তার পক্ষে যুদ্ধ বেশি দিন চালিয়ে নেওয়া সম্ভব হয় না। এনিওয়ে, কিন্তু আমরা বাংলাদেশিরা যে সময় আমাদের পপকর্ন হাতে নিয়ে এই ভারত পাকিস্তানের মধ্যে কাইজ্জা, হুড়াহুড়ি, হুটাহুটি এনজয় করার কথা ছিল, সে সময় আমরা কেন যেন গোটা জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গেলাম। আবার এর মধ্যে অধিকাংশই আমরা পাকিস্তানের পক্ষ নিয়ে নিচ্ছি, কেউ কেউ ভারতের পক্ষ নিচ্ছি, আর আরেক পক্ষ আছে আমার মতো, এদের সংখ্যা অবশ্য নেহাত কম না। সেটা হচ্ছে যারা এই দুই দেশের যুদ্ধ হলে আমার কি আসে যায়, এবং এরা হচ্ছে এটা বিশ্লেষণ করে এই দল, আমার মতো দল, এরা না ভারত না পাকিস্তানের পক্ষ নিচ্ছে। কারণ যদি পাকিস্তান জিতে যায়, পাকিস্তান এই যুদ্ধে জিতে গেল, আমরা ধরে নিচ্ছি পাকিস্তান তার পারমাণবিক বোমা প্রয়োগ করলো ভারতে, ভারত একেবারে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল, তাহলে এই যে পারমাণবিক বোমার যে আক্রমণের ফলে এই এলাকায়, আমাদের এই এলাকায় যে একটা রেডিয়েশন, পরিবেশের বিপর্যয় ঘটবে, সেটা কি আমাদের উপর প্রভাব বিস্তার করবে না? আমাদের পরিবেশ, আমাদের পানি, এগুলো কি দূষিত হবে না? এছাড়াও জিওপলিটিক্সের একটা ব্যাপার আছে। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হওয়ার ফলে পুরা ইউরোপের অর্থনীতির উপরে এই যুদ্ধ প্রভাব বিস্তার করেছে। ইউরোপের উন্নত দেশগুলো তার অর্থনীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। বিশেষত জার্মানি তার জ্বালানির জন্য রাশিয়ার উপরে নির্ভরশীল ছিল। রাশিয়ার স্যাংশনের কারণে তারা রাশিয়া থেকে জ্বালানি নিতে পারছে না, গ্যাস নিতে পারছে না, ফলে তাদের জ্বালানির দাম বেড়ে গেছে। তাদের শিল্প কারখানাগুলো পরিচালনা করতে সমস্যা হচ্ছে, অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের গ্যাসের দাম বেড়ে গেছে, তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, মানুষজন চাকরি হারাচ্ছে। একইভাবে যদি
আমাদের এই অঞ্চলে একটা বড় আকারের যুদ্ধ বেঁধে যায়, তার প্রভাব আমাদের উপরেও পড়বে। ঠিক আছে, আমরা ভারতকে ঘৃণা করি, কোনো সমস্যা নেই, এটা আমরা করতেই পারি। ভারতকে ঘৃণা করা বা ভারতকে ভালোবাসা, পাকিস্তানকে ঘৃণা করা বা ভালোবাসা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমাদের সেই কথাটি প্রয়োগ করলে চলবে না, এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। এই কথাটা আমরা দূর দেশে ইউক্রেন সম্পর্কে বলতে পারি যে ঠিক আছে, ইউক্রেন আমাদের এনিমি, আর ইউক্রেনের এনিমি রাশিয়া, সো রাশিয়া আমাদের সাথে যাই করুক, রাশিয়া এখন আমাদের ফ্রেন্ড। এটা আমরা দূরবর্তী কোনো দেশ সম্পর্কে বলতে পারি, কিন্তু আমাদের প্রতিবেশী, আমাদের নিকটবর্তী কোনো দেশের ক্ষেত্রে আমরা এই কথাটি বলতে পারি না, এটা বলার সুযোগ নাই। কারণ অলরেডি মায়ানমারে একটা গৃহযুদ্ধ চলছে, এরপরে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বড় পরিসরে বেঁধে যায়, তাহলে এটার জন্য আমরা সাফারার হব। এখন ফেসবুকে আবার আরেক দল বলা শুরু করছে যে আমাদের নিজস্ব ডিফেন্স সিস্টেম নাই, আমাদের আর্মিকে যতটা সক্ষম করা উচিত ছিল আমরা সেটা করতে পারিনি। ওকে, দ্যাটস ফাইন, এই পয়েন্টটা ভালো। তো আমাদের আসলে উচিতটা কি? আমাদের উচিত হচ্ছে, যেহেতু আমাদের আর্মির সক্ষমতা কম, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নাই, আমাদের ফাইটার প্লেনের পরিমাণ কম, সেহেতু আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত হচ্ছে আমরা কোনো যুদ্ধের পক্ষে নাই। পাকিস্তান জিতলে আমাদের কি বেনিফিট? ভারত জিতলে আমাদের কি বেনিফিট? আমাদের কোনো বেনিফিট নাই। সো আমাদের সবসময় মনে রাখতে হবে, ভারত পাকিস্তান যুদ্ধ যদি করেও আমরা এই মুহূর্তে কোনো দলেরই পক্ষ নিব না, আমাদের স্ট্যান্ড হবে নিরপেক্ষ। এবং আমরা এই যে যুদ্ধ, এরা দুই দেশ যদি যুদ্ধ করে, আমাদের কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা ভবিষ্যতের জন্য কিভাবে চাঙ্গা করতে পারি। পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতরে হারাই দিলাম, ভারতের পক্ষ নিয়ে পাকিস্তানরে হারাই দিলাম, এর মধ্যে আমার বেনিফিটটা কি? এর মধ্যে আমার কি বেনিফিট আছে সেটা আমাকে বুঝতে হবে। ধর্মীয় আবেগ, পাকিস্তান আমাদের মুসলিম ভাই তাই পাকিস্তানের পক্ষ নিচ্ছি, ভারত আমাদের শত্রু তাই আমরা পাকিস্তানের পক্ষ নিচ্ছি, ৭১-এ পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করেছে তাই আমরা ভারতের পক্ষ নিচ্ছি, এইসব আসলে কোনো কাজে আসবে না, এইসব আমাদের কোনো কাজে আসবে না। কাজেই যুদ্ধ করে লাফানো বাদ দেন। ফেসবুকে যুদ্ধ করা অনেক সহজ, কিন্তু যুদ্ধটা যখন বাস্তবে নেমে আসবে, এই যুদ্ধের কনসিকুয়েন্সগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। এত সহজ না, এটা গাজওয়াতুল হিন্দ নামে চালায় দিলেও হবে না। অলরেডি এটার পায়তারা শুরু হয়েছে যে এটা হচ্ছে হিন্দু বনাম মুসলিমের যুদ্ধ। ভাই, এই দুই দেশেই মুসলমানের সাথে হিন্দু, হিন্দুর সাথে মুসলমান আছে। যখন যুদ্ধ বেঁধে যাবে তখন আসলে হিন্দু মুসলমান নির্বিচারে দুই ধর্মের লোকই মারা যাবে, এবং যারা মারা যাবে তাদের 90% হবে সাধারণ জনগণ, যারা যুদ্ধে যাবে না। আর যারা যুদ্ধ স্বার্থ হাসিলের জন্য যুদ্ধ বাধায় দিবে, যুদ্ধ পরিচালনা করবে, তারা থাকবে সেফ জোনে, তাদের কিচ্ছু হবে না। আমি দীর্ঘদিন যাবৎ ভারত এবং পাকিস্তান দুই দেশের মিডিয়া থেকেই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করি, পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ভিত্তিতে আমি যেটা বুঝেছি সেটি হচ্ছে, দুই দেশেই কিছু জনতা আছে যারা যুদ্ধের জন্য উদ্গ্রীব। এটা ভারতের সাইডেও আছে, পাকিস্তানের সাইডেও আছে। কেন যুদ্ধ করতেছে না, কেন ভারত পাল্টা আক্রমণে করতেছে না, জবাব দিচ্ছে না? পাকিস্তান থেকেও বলে একইভাবে যে ভারত আক্রমণ করলে আমাদের ভারতকে আক্রমণ করা উচিত। আবার দুই দেশেই এমন লোকজনও আছে যারা আসলে যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা এসব চায় না। তারা বোঝানোর চেষ্টা করে যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধ হলে কি ক্ষতি হতে পারে সাধারণ মানুষের।
অ্যাকচুয়ালি এই যুদ্ধটা, এই দাঙ্গা হাঙ্গামা পলিটিশিয়ানদেরকে বেনিফিট দেয়। যেমন মোদি সরকার তার ফ্যান বেসকে বোঝাতে সক্ষম হচ্ছে যে দেখো, মোদির সরকার না থাকলে পাকিস্তান এবং মুসলমানরা কিভাবে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। এই ডঙ্কা বাজায় সে হচ্ছে কমিউনাল যে পলিটিক্স, সেই পলিটিক্সের মাধ্যমে বিজেপিকে সামনের দিকে আরও বেনিফিট এনে দিতে চাই। একইভাবে পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের তো পলিটিক্যাল যে দলগুলোকে অধিকাংশ সময়ই সেনা প্রধানের সমর্থন নিয়ে টিকে থাকতে হয়, এবং সেই পাকিস্তান আর্মিও তার জনগণকে বোঝাতে সক্ষম হবে যে আমরা না থাকলে ভারত, হিন্দুরা আমাদেরকে গিলে ফেলবে, আমাদেরকে এই বিশ্বের মানচিত্র থেকে মুছে দিবে। এবং এই যে এই রাজনৈতিক প্লট, এই প্লটের সাথে রাশিয়া, আমেরিকা, চীন তারাও ইন্ধন যোগাবে। কারণ দুইটা পরাশক্তি যুদ্ধে জড়িয়ে গেলে সেখানে অস্ত্র বিক্রি করার একটা সুযোগ আসে, লার্জ স্কেলে অস্ত্র গোলাবারুদ বিক্রি করা যায়। এবং এই যুদ্ধের ফলে যেটা হবে, যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে শত শত হাজার হাজার নিরীহ মানুষ মারা যাবে, শিশু, বৃদ্ধ, নারী নির্বিশেষে দুই দেশেরই অগণিত সাধারণ মানুষ মারা যাবে। এবং একটা সময় যে যুদ্ধবিরতি হবে, সেই যুদ্ধবিরতি হতে হতে রাজনৈতিক দলগুলো, পলিটিশিয়ানরা তাদের যা ফায়দা সেটা হাসিল করে নেবে, এবং মাঝখান দিয়ে শত শত সাধারণ মানুষের প্রাণ হারাতে হবে এবং দৈনন্দিন জীবনযাত্রা ওষ্ঠাগত হয়ে যাবে। কাজেই যারা যুদ্ধের আবেগে বা আবেগের ঠেলায় যুদ্ধের পক্ষে, যারা অলরেডি স্বপ্ন দেখছে পাকিস্তান ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে, বা একইভাবে যারা ভাবছে ভারত পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে, এই গোত্র যে আসলে কোন আবেগের দুনিয়ায় তারা বসবাস করছে, কি তাদের লজিক, এটা আমি ভাষা এখানে কি প্রয়োগ করব জানি না। কোনো ভাষা প্রয়োগ করলেই হয়তোবা কারো আত্মসম্মানে আঘাত হবে, হয়তোবা তারাই ঠিক, আমরাই ভুল। তবে আমি মনে প্রাণে চাই এইটা কাইজ্জা হুড়াহুড়ি হুটাহুটির পর্যায়ে থাকুক, এটা অল আউট ওয়ারে রূপ না নিক। আপনিও যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্টে লিখুন, যুদ্ধ চাই না, শান্তি চাই। আর যদি আপনার মতামত বা আপনার চিন্তাধারা আমার সাথে না মিলে, চাইলে 2-4টা গালিও দিয়ে যেতে পারেন, সাদরে গ্রহণ করব। আসসালামু আলাইকুম।